সর্বপ্রথমে আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে জানাই আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। আজকে আমি ডিপি ওয়ার্কের প্রসঙ্গে একটি কথা আপনাদের সামনে বলে শোনাবো, একটি বিষয়। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, লেখায় শ্রীমতী সীমা ভট্টাচার্য। আমরা জানি প্রত্যেকটি জায়গায় ডিপি ওয়ার্ক কিভাবে সাড়া ফেলেছে, সেটা জেলায় হোক বা রাজ্যে। ছোট থেকে শুরু করে বয়স্ক লোকেরা, প্রত্যেকে, মায়েরা, মেয়েরা সবাই এই বিষয়টার ওপরে খুবই গুরুত্ব দিচ্ছেন। কেন? তার কারণ আচার্যদেবের নির্দেশ। আবার হবু আচার্য যে পরবর্তী প্রজন্মের পঞ্চম প্রজন্ম, সেও ডিপি ওয়ার্কটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। কারণ আমরা অনেকে দেখেছি দীক্ষার সময় আমরা দীক্ষা নিচ্ছি, কিন্তু ঠাকুরকে ঠিক ধরে রাখতে পারছি না। তার সঙ্গে যে একটা কানেক্টিভিটি, সেই কানেকশানটা যেন কোথাও আমাদের অটুট থাকছে না, ভেঙে যাচ্ছে। বিভিন্ন কারণে আমরা যখনই কোনো কর্মযোগে বা বিভিন্ন কারণে চলে যাচ্ছি অন্য জায়গায়, ইষ্টবৃত্তি থেকে বঞ্চিত হয়ে পড়ছি, ঠাকুরকে সাথে করে চলতে পারছি না, আর সেখানেই ঘটছে বিচ্ছেদ। তাই এই নিরবিচ্ছিন্ন সংযোগ যাতে বজায় থাকে, যাতে ঠিক থাকে, সেই জন্যই ডিপি ওয়ার্কের মাধ্যমে ঠাকুরকে ধরে রাখতে হবে আর ঠাকুরকে নিয়ে মাথায় চলতে হবে। আর সেই কারণেই এই ঘটনাটা প্রসঙ্গে একটা কথা আপনাদের সামনে আজকে বলবো। লেখায় শ্রীমতী সীমা ভট্টাচার্য। ইতিহাসের নবরূপায়ণ বললে বোধহয় কথাটা সঠিক বলা হয়। ইতিহাস সাধারণত লেখা হয় কীর্তিমান মানুষের সুমহান কর্মের ভিত্তিতে। সাধারণ মানুষের হাসি কান্না, কাজ সব কিছুই অজ্ঞাত এবং উপেক্ষিত থাকে সেখানে। তাই অর্ধেক ইতিহাস জেনে বড় হই আমরা, আর সে জানায় থাকে বড়সড় গলদ। দীক্ষাপত্র সংশোধন হলো এমন একটি কাজ যা সৃষ্টি করে চলেছে সাধারণ মানুষের ইতিহাস। সেই ইতিহাস কখনো অম্ল, কখনো তেতো, কখনো মিষ্ট। এই নব মহাভারত রচয়িতা যারা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ও পূজনীয় অবিন্দাদার শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি। আমার অভিজ্ঞতায় ছুঁয়ে ছুঁয়ে দেখা সেই মহাভারতের এক একটি পাতা, তার সবটুকু সত্য। কোথাও কোনো অতিরঞ্জন নেই, অসত্য নেই। আমাদের ধীর লয়ে বয়ে চলা বাড়িটা হঠাৎ করেই খুব যেন ব্যস্ত হয়ে পড়ল। দীক্ষাপত্র সমীক্ষার কাজের ঢেউয়ের একটা ঝাপট এসে পড়ল আমার ঘরেও। 2 বছর আগে 68 সূর্যসেন স্ট্রিটের মন্দিরে আমি আর আমার ছেলে অনুরণ প্রার্থনা করে নামছি। শ্রদ্ধেয় সুনীল দার সাথে পরিচয় হলো। তিনি জিজ্ঞেস করলেন আমার ছেলে ডিপির কাজে ওনাদের সাথে বেরোবে কিনা। অনুরণ এক কথায় রাজি। আমার খুশির সীমা নেই। শুরু হলো এক নতুন অধ্যায়। শুক্রবার পর্যন্ত অফিস করে শনিবার ভোর হতে না হতেই শিয়ালদার ট্রেন ধরা। আমরা মায়েরাও একটু একটু করে বেরোতে লাগলাম। প্রথম প্রথম কিভাবে কি করতে হবে বুঝতে পারতাম না, থতমত খেয়ে যেতাম। মুখে কথা আসতো না। ছেলের কাছ থেকে শুনতাম কিভাবে কথা বলতে হবে, কিভাবে ঠাকুর বসাতে হবে। 1 পা 2 পা করে যেতে লাগলাম। একদম প্রথমেই এক বাড়িতে এমন একটি বাচ্চার দেখা পেয়েছিলাম আমরা। চোখের জল ফেলতে ফেলতে বুঝতে পেরেছিলাম
এই ইষ্ট নির্দেশ কেন এসেছে, এর কি প্রচণ্ড উপযোগিতা। আ আ আ জোরে জোরে হাত পা ছুটতে লাগলো শিশুটি মায়ের কোলে শুয়ে। মুখ দিয়ে তার লালা গড়িয়ে পড়ছে, আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ডিপি ওয়ার্ক করতে গেছিলাম যে বাড়িতে, সে বাড়ির মায়ের নাম ধরা যাক দেবী। তার একটি কন্যা সন্তান। শারীরিক মানসিকভাবে পিছিয়ে পড়া সে। বয়স বেড়েছে, কিন্তু শরীর মন কিছুই বাড়েনি। কথাও বলতে পারে না। আগে একদিন এসে বাড়ির সবার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথা, ইষ্টভৃতি সংক্রান্ত কথা বলে গেছি আমরা। বাচ্চার মাকে বলে গেছিলাম ওকে নিয়ে প্রার্থনা করতে, ঠাকুর প্রণাম করতে, মাথায় হাত বুলিয়ে সৎ নাম করতে। পুনরায় ইষ্টভৃতি শুরু করেছে তারা। আজ এসেছিলাম সেই শিশুটির টানেই। ওর হাতে চকলেট দিয়ে জয়গুরু দেওয়াতেই বাচ্চাটি খুব উত্তেজিত হয়ে গেল। আমরা একটু থতমত খেয়ে গেলাম। কিছু কি ভুল করে ফেললাম আমরা? আমি 2 বছর এরকম শিশুদের নিয়ে তৈরি একটি এনজিওর সাথে যুক্ত ছিলাম। আমি জানি ওরা কাউকে অ্যাকসেপ্ট করে না, নিজের বাড়ির লোক আর টিচার ছাড়া। কিন্তু এক্ষেত্রে বাড়ির মা আশ্বস্ত করলেন, বললেন ওর নাকি আমাদের খুব ভালো লেগেছে। বাচ্চাটির খুব রাগ, বাইরের কাউকে দেখলেই ভীষণ রেগে যায়, হাতের কাছে কিছু পেলেই ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এখন ওর এই উত্তেজনা ওর আনন্দের প্রকাশ। ও হাসতে পারে না, এভাবেই প্রকাশ করে। আমরা ওকে জয়গুরু দিয়ে বেরিয়ে এলাম। যতক্ষণে বেরোলাম বাচ্চাটি আমাদের দিকে তাকিয়েই রইল। আমাদের বুকের ভেতর ফেটে যেতে লাগলো। দেবী তার মেয়েটিকে শাশুড়ির কাছে দিয়ে বেরিয়ে এলো। বলল, জানেন ও না এখন একটু যেন শান্ত হয়েছে মনে হয়, বলে অঝরে কাঁদতে লাগলো। কি দুর্বিষহ অবস্থা! হঠাৎ আমার কি মনে হলো, বললাম, দেবী তোমার চেহারা আদব কায়দা দেখে উচ্চ বর্ণের মনে হয়, তোমার বাপের বাড়ির পদবী কি? ও বলল, পাত্র। আমি বললাম, তার মানে ব্রাহ্মণ? দেবী মাথা নাড়ল। বললাম, এটা কি করলে? এ যে ঘোর প্রতিলোম। এনারা তো হরিজন। ওই শিশুটির অবস্থা জনিত কারণ অঙ্কের মতো মিলে গেল। রাগে দুঃখে মনে হচ্ছিল নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। বিস্ময়ের আরও কিছু বাকি ছিল। দেবী বলল, আমি সব জানি দিদি। আমার বাপের বাড়িতে প্রতি মাসে সৎসঙ্গ হয়, আমার ঠাকুরের অনেক বই পড়া আছে, কিন্তু নিজেকে আটকাতে পারলাম না। হায় প্রবৃত্তি, হায় দুর্বল চিত্ত আমরা। পরম দয়ালকে ধরে ওদের পরিস্থিতি ক্রমে ক্রমে সহনীয় হোক, এই প্রার্থনা করি পরম দয়ালের শ্রী চরণে। সেজন্যই ঠাকুর বিবাহের ওপরে খুব বেশি করে জোর দিয়েছেন, যাতে কুমারী বয়স থেকেই মেয়েরা বুঝতে পারে অনুলোম আর প্রতিলোম বিবাহটা কি। অনুলোমে বিয়ে করলে তার ফল কি, প্রতিলোমে বিয়ে করলেই বা তার ফল কি হতে পারে ভবিষ্যতে। তাই আমরা গুরুজন যারা আছি তারা জেনে বুঝে আমাদের বাড়ির মেয়েটিকে যেন প্রতিলোম ঘরে বিয়ে দিয়ে না পাঠাই। তার ফল কখনোই ভালো হয় না। সেই ফলটি সংসারের মধ্য দিয়ে এবং তার পরবর্তী প্রজন্ম সন্তানের মধ্যে দিয়েই বর্তায়। ঠিক এইখানেও আমরা তাই প্রমাণ পেলাম। হ্যাঁ, হয়তো আজকাল আপডেটেড দুনিয়া, মডার্ন জগৎ এটি মানতে নারাজ। তারা বলবে সব বর্ণের সাথে সব বর্ণের বিবাহ হয়, তাই আমরা কেন জাত মানামানি করব? জাত তো শ্রী শ্রী ঠাকুরও মানতেন না, তিনি সবাইকে এক চোখে দেখতেন। কিন্তু বিয়ের ব্যাপারটাতে প্রথমেই একটু সতর্ক হতে হয়, কারণ এই বিয়ের মধ্যেই কয়েকটি প্রজন্ম দাঁড়িয়ে থাকে এবং কয়েকটি প্রজন্ম আস্তে আস্তে অগ্রসর হয়। তাই জন্যই ঠাকুর বলেছেন, যদি একই বর্ণের ছেলে মেয়ে হয় তাহলে খুবই ভালো সেই বিয়ে, আর না হলে কখনোই যেন মেয়ের বর্ণ উঁচু আর ছেলের বর্ণ নিচু না হয়। হয় ছেলেকে উচ্চ বর্ণ হতে হবে,
মেয়েকে নিচু বর্ণ হতে হবে, সেটিও একরকম প্রতিলোম হয়ে যায়। তাও যারা আরও বিশেষজ্ঞ আছেন, যারা আরও পণ্ডিত জ্ঞানী মানুষ আছেন, তাদের কাছে অবশ্যই ছেলে আর মেয়ের বিবাহ দেওয়ার আগে কুষ্টি বিচার আর বর্ণটা একবার যাচাই করে নেওয়াই ভালো। তাতে ওদেরও মঙ্গল এবং তাদেরকে বিয়ে দিয়ে তাদের দুই পরিবারেরও মঙ্গল নেমে আসে। তাই ঠাকুরের কিছু বাণী বলি, রুষ্ট হয়ে কথা কোলেও মিষ্টভাবে দিস উত্তর, সুব্যবহার অনুকম্পায় সবসময়ই হোস তৎপর। কেউ তোর শত্রু হয় তো হোক না, ধৃতিচর্যা ছাড়িস না, নিজেকে সামাল সদাই রাখিস, তেমনি করবি রক্ষণা। তাই আমরা ঠাকুরমুখী হয়ে চলবো, ইষ্টকে সবসময় সাথে নিয়েই চলবো, ইষ্টভৃতি কখনোই বঞ্চিত করব না ইষ্টক থেকে। আর ঠাকুর যে আমাদের যেভাবে বলে গেছেন, পথ দেখিয়ে গেছেন, সেইভাবে চলার চেষ্টা করব। সবটা না পারলেও তার মতো করে কিছুটা হলেও চেষ্টা করব, তাতে সবারই মঙ্গল হবে, ভালো হবে। এখানেই আজকের বিষয়টি আমি জবনিকা টানছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর এই তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।